ওয়েলকাম। এসএলএসটি 2 নিয়োগে যে রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন, যেটা বহু ওবিসি ক্যাটাগরি বাদ গেছে, আগেও আমরা আলোচনা করেছি যে তাদের আপডেটের উইন্ডো দেবে। আজ কিন্তু অফিসিয়ালি এসএসসি নোটিশ দিয়ে জানালো এসএলএসটি 2 এর 11-12 স্তরের ওবিসি যাদের আছে তারা আপডেট করে নেবেন জেনারেলে যাওয়ার জন্য। এটা শুধুমাত্র ওবিসি 11-12 স্তরে। আমি নোটিশটা এবং অন্যান্য বিস্তারিত আসছি। আর একটা খবর আপনারা তার সময় পেয়েছেন, সুপার নিউমেরিক যে পোস্ট, যেটা নিয়ে বহু বিতর্ক হয়েছিল, উচ্চ প্রাথমিক স্তরে প্রায় 1600 পোস্ট, সেটা কিন্তু আজকে উইথড্র করে নিয়েছে রাজ্য সরকার। জানিয়েছে হাইকোর্টে যে এই পদগুলো উইথড্র করে নেওয়া হয়েছে। আর যেটা গতকালকে আমি খবর আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে সুপ্রিম কোর্টে কিন্তু এমএ ফাইল হয়েছে, গতকালকে আমি বলেছিলাম। আজকে বাংলা মিডিয়াগুলোতে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। আর সেখানে যেটা শোনা যাচ্ছে, এক্সটেনশনটা কিন্তু এপ্রিল বা মে পর্যন্ত চেয়েছে। এইটা কিন্তু খারাপ ইঙ্গিত, অবশ্যই এটা খুব শুভ ইঙ্গিত হতে পারে না। এক্সটেনশন স্থায়ী সমাধান নয়, এটা জাস্ট উপর দিয়ে কার্পেট বিছিয়ে দেওয়ার মতন। ভেতরের ফাটা ফুটো যা আছে সেগুলো রিপেয়ার কিন্তু হচ্ছে না। তাহলে কি হতে পারে? প্রথমেই যেটা বললাম যে আপনারা দেখেছেন আজকে কিছু সময় আগেই এসএসসি কিন্তু তার ওয়েবসাইটে, আপনারা যে চেক করে দেখতেই পারেন, ওয়েবসাইটে যে একদম মেমো নম্বর দিয়ে একাদশ দ্বাদশ স্তরের নবম দশমে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পেয়েছেন বা পাননি তাদের জন্য কিন্তু নয়, মেনশন করেছে এখানে 11-12 স্তরের যে ক্যান্ডিডেটরা রয়েছেন ওবিসি, তারা কিন্তু নিজেদের আপডেটটা করে নেবেন। যাদের ওবিসি বাতিল হয়েছে তারা অটোমেটিক ইউআরএ চলে যাবে, এটাই স্বাভাবিক আপডেটের ফলে। এবং যাদের আছে ওবিসি তারাও কিন্তু সেই কার্ড নম্বর দিয়ে যা যা তথ্য বলেছে সেইভাবে করে আপনাকে কিন্তু আপডেট করতে হবে, না হলে আপনি কিন্তু ইউআর বা আনরিজার্ভ জেনারেল হিসেবে গণ্য হবেন। এবং তারিখটা কবে? আজকেই হবে তা নয়, 20 থেকে 25 তারিখ, আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যেই কিন্তু এটা করতে হবে। তারপর কিন্তু এটা আর করা যাবে না। এবার এক্সটেনশন হবে কি না হবে, 2-1 দিন হবে না, এটাই ধরে নিতে হবে। 25 তারিখের মধ্যেই আপনারা কিন্তু এটা করে দেবেন, না হলে ইউআর ক্যাটাগরিতে পড়ে যাবেন। যাক, এটা দেখে অন্তত আমার একটা জিনিস ভালো লাগছে, এত খারাপের মধ্যে আগে সব রাতের বেলা এসএসসি নোটিশগুলো আসছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। এখন যাক দিনের আলোটা দেখেছে। নিয়োগটা যদি সত্যি সত্যি দিনের আলো দেখতো, সেটা সবচেয়ে বেশি সুখের বা খুশির হতো আমাদের সবার জন্য। এইটা আপডেটটা আপনারা কিন্তু যারা ওবিসি ক্যাটাগরির আছেন তারা করে নেবেন। অনেকেরই প্রশ্ন, আমি আবারও বলছি, নবম দশমদের জন্য এটা কিন্তু আপাতত নয়। তাহলে এই গতি প্রকৃতি থেকে কি বুঝছেন? ওবিসিটা 7% দিকেই যাবে, যদিও এখানে কিন্তু বিশেষ কিছু উল্লেখ করেনি, শুধু যেগুলো বাদ গেছেন তাদের ওবিসিটাকে শুধু আপডেট করার এখানে বলা হয়েছে। আর যেটা সুপার নিউমেরিক পোস্ট, সংখ্যাতিরিক্ত যে পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল আপনারা জানেন, এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে। সুপার নিউমেরিক পোস্ট চালু করা হয়েছিল কাদের জন্য? অবৈধভাবে যারা নিযুক্ত হয়েছে তাদের রেখে দেওয়ার জন্য। এবং এই আমি চাকরি কিনেছি, কে বেঁচেছে সেটা সবাই জানে, আমি কিনেছি, ফলে আপনি যোগ্য হয়েও সুযোগ পাননি, আমিও থাকবো, আমার একটা নতুন পোস্ট করে আপনি যদি যোগ্য আপনাকেও রাখাবো, তাহলে আপনি যে তার মুখ না খোলেন। এই ছিল মূল ব্যাপার সুপার নিউমেরিক পোস্ট। দুর্নীতিকে চাপা দেওয়ার একটা দারুণ অনন্ত কৌশল, সেটা করা হয়েছিল একদম মন্ত্রিসভার বৈঠকে। আপনারা জানেন এটা নিয়ে প্রথমে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট থেকে সেটা স্থগিত করে দেওয়া হয়। অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আর যাচ্ছি না। কিন্তু সেই সুপার নিউমেরিক যে পোস্ট, প্রায় 1600 পোস্ট উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা শিক্ষা সহ সেই সবগুলো কিন্তু রাজ্য সরকার সেটা উইথড্র করে নিয়ে আসছে। খবরটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। অর্থাৎ যেটা দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, অবৈধকে সরিয়ে বৈধকে দেব না, অবৈধ আমি যাদের ঢুকিয়েছি চাকরি দিয়েছি তারা থাকবে, কারণ এটা আমার খদ্দের। হ্যাঁ, এই কথাটা কেন ব্যবহার করলাম? যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টাকা দিয়ে চাকরি কিনতে পারেন তাদের প্রতি আমার কোনো সম্মান নেই, প্রথম দিন থেকে বলেছি। অন্তত শিক্ষকতার মতন পেশায় যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারেন, যারা বিক্রি করেছেন তাদের প্রতি তো ঘৃণার শেষ নেই, যারা কিনেছেন তারাও কিন্তু সমান দোষী, সমান অপরাধী। আপনাদের এই যৌথ উদ্যোগের জন্য বহু যোগ্য ছেলেমেয়েরা সেদিন চাকরি পায়নি, যারা চাকরি পেয়েছিলেন তারাও আজকে বিরাট একটা প্রশ্নের মুখে। সমস্ত জটলার, সমস্ত সমস্যার
মূলে যদি থাকে 50% এই ক্রেতা দায়ী, 50% বিক্রেতা দায়ী। যাই হোক, এই নৈতিক শিক্ষা আমাদের নৈতিকতা বোধটা সেই জায়গায় আমরা নিতে পারিনি, সে ব্যর্থতা তো আমাদের সমস্ত সিস্টেমেরই আছে। তো সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করা হয়েছিল, কিছু স্পেশালি যা পোস্ট আছে তার বাইরে সেই রকম ক্রিয়েট করা যায় না, সরকারের এখতিয়ার নেই। আপনার যা পোস্ট আছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেবেন, সেই রেশিও অনুযায়ী যদি পোস্ট বাড়ে আপনি সেটাকে অ্যাড করে রিক্রুট করতে পারেন। রিক্রুট হয়ে যাওয়ার পর যখন ধরা পড়লো যে না এগুলো অবৈধভাবে চাকরিগুলো বিক্রি হয়েছে, তাদেরকে টিকিয়ে রাখবার জন্য তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিয়ে আপনি নতুন করে পোস্ট ক্রিয়েট করছেন, এটা হতে পারে না, কোনো সরকার করতে পারে না। আমি রাজনীতির ঊর্ধ্বে যেয়ে বলছি, কোনো দল মতের বিরুদ্ধে পক্ষে তার চেয়ে বড় কথা যে বা যারা করেছেন তাদের বিরুদ্ধে, সিস্টেমটার বিরুদ্ধে, সেটা কিন্তু সেদিন কোর্ট অবৈধ বলেছে, আজকে কিন্তু সরকারও সেটাকে মান্যতা দিচ্ছে। এইবার এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে, তাহলে এই কারা এর পেছনে আছেটা সেটা নিয়ে কি নতুন তদন্ত হবে? দেখুন, জানি না। আবার একটা খবর শুনছিলাম যে এসএলএসটির যে তদন্ত সিবিআই নাকি কোর্টে বলেছে আর তদন্তের দরকার নেই। কি হলো তদন্ত? কয়েকজন জেলে গেল, সবাই বহাল তবিয়েতে জামিন পেয়ে চলে আসলো, মাঝখান দিয়ে ভুক্তভোগী কারা হলো? যারা চাকরি পেল না আর যারা চাকরি পেয়েও হারালো। ভেবে দেখেছেন? কেন বলছি ফ্রেশার ভাই বোনেদেরও, আপনারাও চাকরি করবেন, শিক্ষক শিক্ষিকা হবেন, আমরা সবাই একই পথের পথিক। এইটা কিন্তু খুব খারাপ সাইন হলো। যাই হোক, এই নিউজটা মনে হলো আপনাদের সাথে একবার আলোচনা করবার। আর যেটা সুপ্রিম কোর্টে গতকালকে আমি খবর করেছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু এমএ ফাইল হয়েছে। দেখুন, দুটো এমএ ফাইল হবে কিন্তু, একটা স্কুল সার্ভিস কমিশন কিসের এমএটা ফাইল করেছে? স্কুল সার্ভিস কমিশন এক্সটেনশনের এমএ ফাইল করতে পারে না, কারণ চাকরি দেওয়ার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনে নেই। স্কুল সার্ভিস কমিশন শুধু প্রার্থীকে নির্বাচন করে রেকমেন্ড করতে পারে। চাকরির এক্সটেনশন চাইছে বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ। আর নিয়োগের যে শেষ দিন ছিল 31 আগস্ট, সেইটার এক্সটেনশন চাইছে এসএসসি, সেটা নাকি এপ্রিল বা মে পর্যন্ত 2027-এর। ভাবুন, প্রায় 1 বছরের কাছাকাছি। আজকে আগস্ট, এখনো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাস, 9.5 মাস, প্রায় 10 মাস টাইম চাইছে। অনেক কিছু হয়ে যায় 10 মাসে, সেখানে এতটা টাইম চাইছে। এই নিয়োগটা ওবিসির অজুহাত দিয়েছে, অজুহাত বলবো না, যেহেতু 17 তদন্ত আছে, তার ক্লারিফিকেশন সেইটা অনুযায়ী নতুন করে এই এতদিন সময়টা অনেকগুলো জটিলতার কিন্তু তৈরি করবে। এক্সপায়ারি প্যানেল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রশ্ন যাচ্ছে, জানি না এগুলোর অনেক উত্তর অনেকের কাছে আছে, আবার আমার মতন কেউ কেউ আছেন যারা উত্তর খুঁজে বেড়াচ্ছেন, হাতড়ে বেড়াচ্ছেন। এবার এতদিন এক্সটেনশন চাওয়াটা কিন্তু ভালো লক্ষণ নয়। দেখুন, প্রলেপ দেওয়াটা ভালো লক্ষণ নয়, সেটা সঠিকভাবে সমাধান চাইছিলাম আমরা। এইটা না মিটলে, আমি আগেও বলেছি, অনেকে এই কথার বিরোধিতা করেছেন বা করবেন, এসএলএসটি 3 আসবে না, 2 না মিটলে, সেটা শিক্ষামন্ত্রীর কথাতেও দেখেছেন। ফলে এই নিয়োগটা না হলে বাকিগুলোর কি হবে? মানে এসএলএসটি অন্য ডিপার্টমেন্টের নিয়োগের কথা আমি বলছি না। ফলে এটা যদি আমরা ভাবতাম যে অন্তত পক্ষে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে চাইলে কিন্তু হবে না বলে বিষয়টা নেই, কিন্তু জানি না কেন এতদিন সময় চাইছে। এবার এখানে প্রশ্ন, কোর্ট কতদিন গ্র্যান্ট করবে? আমি চাইলেই কোর্ট দেবে এর তো কোনো মানে নেই, দেখা যাক। সেটা শোনা যাচ্ছে এই সপ্তাহে নাকি এটা শুনানি হতে পারে, সেখানে কি পর্যবেক্ষণ হয় সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কিছু কিছু জায়গা আশঙ্কার নতুন করে তৈরি হচ্ছে, নিয়োগটা আস্তে আস্তে কিন্তু আরও বেশি জালে জড়িয়ে পড়ছে। তবে যাই হোক, যারা ইম্প্যানেলড হয়েছেন, ডকুমেন্টস ভেরিফিকেশন নবম দশমের হচ্ছে, তারা আশা রাখুন। অবশ্যই নতুন নতুন বহু মামলা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, আমি ডিসক্লোজ করছি না সেইগুলো, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে নানা রকম মামলা কিন্তু হতে যাচ্ছে। সেইগুলো জানি না কোনটা সফল হবে, কোনটা কি হবে। শুধুমাত্র একটা আমি সতর্ক আপনাদের করব, মানা না মানা অবশ্যই আপনার ব্যক্তি স্বাধীনতা। বিভিন্ন জায়গায় কিন্তু এই মামলার নামে কিছু, সবাই নয়, 2-1টা ক্ষেত্রে এক একটা সিন্ডিকেটের মতন তৈরি হচ্ছে টাকা তোলার। আপনারা জেনুইন যে ক্ষেত্রে আসেন, মামলা করছেন, আপনারা তাদের উদ্দেশ্যে কিন্তু আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এই মামলার সিন্ডিকেটও চালু হয়েছে বলে অভিযোগ পাচ্ছি আমি বিভিন্ন পরিচিত জনের কাছ থেকে। সেগুলোর থেকে আপনারা সতর্ক থেকে যদি সঠিক মনে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই পার্টি হবেন, টাকা দেবেন। টাকা দেওয়ার ব্যাপারে নিজেরা সচেতনতায় সব কিছু জেনে বুঝে এগোবেন, এইটা আমার একটা বিশেষ আপনাদের কাছে
অনুরোধ, মানা না মানা অবশ্যই আপনার স্বাধীনতা আছে, প্রথমে যেটা বললাম এইটুকু আপডেট ছিল। আর অন্যান্য বিষয় নিয়ে ইউডব্লিউএস বা অন্যান্য কিছু বিষয় নিয়ে কিছু আপডেট পাচ্ছি, আজকের মধ্যে হয়তো ক্লিয়ার হলে আগামীকাল সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।